হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান আর স্মার্ট ম্যাথ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে সমাধান করছি, যেটা বিশেষ করে আরআরবি এনটিপিসি অর্থাৎ রেলের বিভিন্ন পরীক্ষা যেমন আরপিএফ, এএলপি এবং টেকনিশিয়ান এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রকমই অঙ্ক কিভাবে তোমরা খুব সহজে শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারবে তা বিস্তারিত জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তো এইটি হচ্ছে পার্ট নাম্বার 2। এর আগে আরও দুটি ভিডিও আমরা আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে, তোমরা গিয়ে সেই দুটো ভিডিও দেখে নেবে, তারপরেই কিন্তু এই ভিডিওটি দেখবে। তো চলো শুরু করি। আর এরকম ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন অঙ্কটি। তো অঙ্কটি দেখতে পাচ্ছ যে এখানে বলেছে কোনটি বৃহত্তম অর্থাৎ গ্রেটেস্ট নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো দেওয়া আছে 5/9, তারপরে 0.23 পৌনঃপুনিক দেওয়া আছে, √25/49 আর এটা। তো এর মধ্যে কোনটি বৃহত্তম সেটা বের করতে হবে। তো কিভাবে বের করব আমরা? তো প্রথমত আমরা এইভাবে লিখে নেব যে এখানে 5/9 আছে, 5/9কে লিখে নিলাম। তারপরে এইটা যেহেতু পৌনঃপুনিককে যদি আমরা তুলি তাহলে এটা হয় 23/99। তারপরে এইটাকে যদি আমরা লিখি তাহলে এটা 5×5 = 25/7 হবে। আর এইটাকে লিখলে হবে আমাদের 8 হচ্ছে 64, তাহলে এটা হবে 64/100। এবার আমরা কি করব, দুটো সংখ্যা নিয়ে দেখব যে কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে। যেটা ছোট হবে সেটাকে আমরা ভ্যানিশ করে দেব। তো দেখো এইটা যদি আমরা গুণ করি, 5×9 = 45, 5 হাতে হচ্ছে 4, 5×9 = 45, 46, 47, 48, 49, মানে 4×9 = 495। আর এইটা যদি কোণে গুণ করি তাহলে দেখো 3×9 হচ্ছে কত, 27, 3×9 = 27 আর 2, আর 9×2 = 18, আর 2 হচ্ছে 20। তাহলে ছোট কোনটা হচ্ছে 207, তার মানে হচ্ছে এইটা ছোট, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকছে 5/9 আর 5/7। এবার আমরা এটার সঙ্গে এইটাকে গুণ করব। তাহলে এই দেখো এইটার সঙ্গে যদি গুণ করি, এই 9 দিয়ে এটাকে গুণ করলে 5×7 = 35, আর এটা দিয়ে 5×9 = 45। তাহলে এখানে হচ্ছে 35 আর এটা হচ্ছে 5×9 = 45। তাহলে ছোট কোনটা হচ্ছে এটা, তাহলে এটা আবার ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এইটা আর এইটা এবারে আমরা গুণ করে দেখব, এইটার সঙ্গে এইটা। তো যদি এই কোণাকোণি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি 500, আর এই কোণাকোণি যদি গুণ করি তাহলে দেখো 4×6 = 24, না 4×7 = 28, 8 হাতের হচ্ছে 2, 7×6 = 42, আর 2 হচ্ছে 44, তার মানে 448। তাহলে এখানে বড় কোনটা হচ্ছে এইটা আর ছোট হচ্ছে এটা, তার মানে এখানকার এইটি ভ্যানিশ যাবে। তাহলে উত্তর হবে আমাদের 5/7, মানে 5/7। আমরা এই যে 5/7 এটা আবার এসেছিল কোথায় থেকে, √25/49, তাহলে মানে গ্রেটেস্ট সংখ্যা আমাদের হয়ে যাবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গিয়েছে? আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটি পজ করে আরেকবার দেখো। আমি আরেকবার শর্টলিভাবে বলে দিচ্ছি, সমস্তগুলোকে ফ্র্যাকশন আকারে লিখে নেবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখে নেবে। লিখানোর পর দুটো করে কোণাকুণি গুণ করে দেখবে, যেটা সব থেকে বড় হবে সেটাকে রেখে দিবে, যেটা ছোট হবে সেটাকে ভ্যানিশ করে দেবে। তারপরটার সঙ্গে আবার তারপরটা গুণ করবে, এইভাবে গুণ করতে করতে যেটা সর্বশেষ বড় থাকবে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গিয়েছে? দেখে নেব দ্বিতীয় নাম্বার প্রশ্নটি কি আছে। তো দেখো 2 নম্বর প্রশ্নটি এখানে বলা আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত নির্ণয় করতে বলেছে কিমি পার ঘন্টাতে। এখানে কিন্তু ভালোভাবে দেখতে হবে, কিমি পার ঘন্টাতে কিন্তু বের করতে বলেছে। আমাদের একটা ফর্মুলা আমরা হয়তো সকলেই জানি, যে ফর্মুলাটি হচ্ছে, তোমাদের যারা জানো না তারা দেখে নাও। ফর্মুলাটা হচ্ছে এই যে স্রোতের গতিবেগ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে স্রোতের অনুকূলে বিয়োগ স্রোতের প্রতিকূলের /2, স্রোতের অনুকূল বাই স্রোতের প্রতিকূল /2। তাহলে স্রোতের অনুকূল, দেখো স্রোতের প্রতিকূলে ঘন্টায় কত কিমি যায়, 6 কিমি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখে নেব, স্রোতের প্রতিকূলে হচ্ছে 6 কিমি, তার আগে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে নেব। স্রোতের অনুকূলে দেখো, স্রোতের অনুকূলে কত কিমি যায় বলেছে, 6 মিনিটে যায় 1 কিমি। কিন্তু আমাদের এখানে কি চাইছে, ঘন্টায় কত কিমি যায় সেটা চাইছে। তাহলে যেহেতু 6 মিনিটে 1 কিমি যায়, তাহলে 1 ঘন্টাতে কত কিমি যাবে। তাহলে 6 মিনিটে যদি
1 কিমি যায়, তাহলে 6 মিনিটকে আমরা কি করব, ঘন্টায় কনভার্ট করে নেব। তাহলে ঘন্টায় কনভার্ট করতে হলে 6 মিনিটকে যদি আমরা 10 দ্বিগুণ করি তাহলে হয় 60 মিনিট। আর 60 মিনিট মানে কি জানি আমরা, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যায় কত, এটাকেও 10 দ্বিগুণ হবে, তাহলে 10 কিমি। ঠিক আছে, তার মানে 1 ঘন্টায় যায় 10 কিমি। তাহলে এখানে হয়ে যাবে স্রোতের অনুকূলে যায় 10 কিমি, তাহলে 10 বাই কত হবে 2। তাহলে দেখো এটা যদি আমরা বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 4/2, তার মানে 2 দিয়ে কাটলে 2। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। দেখে নেব পরবর্তী অঙ্কটি কি আছে। তো দেখো পরবর্তী অঙ্কটি কি বলা আছে এখানে, ভালোভাবে লক্ষ্য করো। এখানে বলা আছে কত টাকার 60% 90 টাকার এত পার্সেন্টের সমান। তো কত টাকার 60%, আমি ধরে নিলাম যে এক্স টাকার 60%। টাকার র বা এর থাকলে কি হয়, গুণ হয়। তাহলে এক্স টাকার, এটা এক্স গুণ 60/100, এটা বলেছে সমান হবে 90 টাকার এত পার্সেন্ট। মানে এটাকে যদি আমরা পার্সেন্টেজ, মানে এই যে ফ্র্যাকশন আছে, এটাকে করলে 3 দেখো, তো দেখো এখানে যে এটি পূর্ণ ভাঙলে হয় 250/3, এটাকে পূর্ণকে ভেঙে নিলাম 250/3, আর এখানে পার্সেন্টেজের বদল 100। তাহলে এখানকার 100-র সঙ্গে এখানকার 100কে কেটে দিলাম। এবার যদি আমরা দেখি যে এই 3 দিয়ে যদি এই 90কে কাটি তাহলে 3 3 সঙ্গে 90 হয়, এই 30 দিয়ে যদি এই 60কে কাটি তাহলে হয় 60, 30 দুগুণে 60। ঠিক আছে, এই 2 দিয়ে যদি আমরা এইটাকে কাটি 250কে তাহলে হয় 125। তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে 125, তার মানে 125 টাকা হবে এর সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এক্ষুনি একটি লাইক দিয়ে দাও। আর তুমি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দাও। ঠিক আছে, এইরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আর তোমরা যদি এই যে এই পিডিএফটি যারা যারা ডাউনলোড করতে চাইছো তারা এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো একটা টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাও। সেখানেই তোমরা সমস্ত অঙ্কের যে পিডিএফ সেগুলো কিন্তু পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্টে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আশা করছি ভালো লেগেছে। আর আজকে একদম কয়েকটি প্রশ্ন নিয়েই ভিডিওটি বানালাম। এর পরবর্তীতে বেশি বেশি প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। প্র্যাকটিস করতে থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।